অনেক সময় আমরা কঠোর থেকে কঠোর পরিশ্রম করি কিন্তু সফলতা অর্জন করতে পারি না। ঠিক তখনই আমরা অবশেষে ঈশ্বরের শরণাপন্ন হই এবং পুজো অর্চনা এবং প্রার্থনা করতে থাকি এবং তাতে করে ঈশ্বর আমাদের উপর খুশি হয়ে আশীর্বাদ প্রদান করে এবং আমাদের জীবনের নানান রকম সমস্যা থেকে আমরা মুক্তি পেয়ে থাকি, বা যে সমস্যা নিয়ে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি সেই সমস্যা থেকে মুক্তি পেয়ে থাকি। এবং এই পুজো অর্চনা ছাড়াও জ্যোতিষশাস্ত্র মতে সপ্তাহে 7 দিনে 7টি কিছু বিশেষ টোটকা রয়েছে। 7 দিনে বিশেষ সময়ে বিশেষ কাজটি করে আপনি নানান রকম জটিল সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এবং যদি আপনার কুষ্ঠিতে উপস্থিত কোনো গ্রহদোষ থাকে বা সেই কুষ্ঠিতে আপনার উপস্থিত কোনো সমস্যার সৃষ্টি হয়েছে, তাহলে আমি যে 7 দিনে 7টি টোটকা দিতে চলেছি আপনাদেরকে আজকের, সেই টোটকাটি করলে আপনি সেই সমস্যা থেকে তৎক্ষণাৎ মুক্তি পাবেন নিশ্চিতভাবেই। নমস্কার, আমি পরমেশ্বর শাস্ত্রী। আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন। আমি প্রথমেই বলে দিলাম আমাদের আজকের আলোচ্য বিষয় কি নিয়ে, কোন টপিকের ওপরে আমরা আলাপ আলোচনা করব। কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এটাই কিন্তু সাবস্ক্রাইব করার জন্য শুভ সময়, কেননা আমি প্রতিনিয়ত এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি আমার এই ইউটিউব চ্যানেলে, যাতে করে আপনি ছোটোখাটো সমস্যা থেকে তৎক্ষণাৎ আপনি আপনার বাড়িতে বসে মুক্তি পেতে পারেন। সেই জন্য আমি এই প্রচেষ্টা চালিয়ে যাই। বেশি কথা না বাড়িয়ে আমরা এগিয়ে যাব আমাদের যে 7টি বারে, কোন বারে আপনি কি করবেন সেগুলো নিয়ে আলোচনা শুরু করব। প্রথমত সোমবার দিনটা কিন্তু স্বয়ং দেবাদিদেব মহাদেবের দিন হিসাবে গণ্য করা হয়। এই দিনে আপনি প্রথম সকালবেলা উঠে স্নান করে একটি বেলপাতা নেবেন এবং কাঁচা দুধ তার সঙ্গে জল মিশিয়ে স্বয়ং শিবলিঙ্গের উপরে আপনি দেবেন। দিয়ে যে কাজে আপনি যাবেন সেই কাজে সফলতা আপনার নিশ্চিত। কোনো রকমভাবে কোনো বাধা আপনার জীবনে আসবে না। এমন জটিল কাজ যেটাতে আপনার আশা নেই যে সেই জায়গা থেকে আপনি সফলতা পেতে পারেন, সেই কাজেও আপনি সফলতা পেতে পারেন। যদি আপনি মন থেকে এই কাজটি করে যেতে পারেন তাহলে এই সোমবারের টোটকা আপনার জীবনের একটি দিক ঘুরিয়ে দিতে পারে। এবার আলোচনা করব, কেউ যদি কোনো মঙ্গলবারে কোনো কাজ করতে চলেছেন বা কারোর মঙ্গলবারটা বিশেষ দিন হতে চলেছে, তাহলে দিন শুরু করার আগে একটি পান পাতা নেবেন এবং একটি লাল ফুল কাছাকাছি কোনো বজরাংবলীর মন্দিরে গিয়ে রেখে দেবেন। দিয়ে আপনার মনের যে কোনো প্রার্থনা আপনি জানাবেন যেই জন্য আপনি এই কাজটি করছেন। দেখবেন আপনার জীবনে সেই কষ্ট, সেই দুঃখ নিমেষের মধ্যে আপনার জীবন থেকে সরে যাবে স্বয়ং বজরাংবলীর কৃপাতে। এবং মঙ্গলবার কোনো শুভ কাজে যাওয়ার আগে যদি বাড়িতে মধু থাকে মধু, না হলে গুড় জল খেয়ে বেরোবেন, দেখবেন কাজের মধ্যে সফলতা অবশ্যই আসছে। এবার আলোচনা করব আমরা বুধবার দিনটাকে নিয়ে। এই দিনে যাদের বেশি অঘটন ঘটে এবং যে মনে করে বুধবার দিনটা আমার খারাপ যায় বা বুধবারে কোনো কাজ শুরু করতে চলেছেন, তাহলে বলবো এই আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী বুধবার দিনটা গণপতি বাবার নামে ধরা হয়। এই দিন আপনি কাজে যাওয়ার আগে একটু দূর্বা ঘাস এবং ধনে বা গুড়, এই 3টি জিনিস আপনার বাড়িতে যদি স্বয়ং গণপতির মূর্তি থাকে সেখানে অর্পণ করবেন এবং কাজে যাওয়ার আগে যে কোনো একটু মিষ্টি খেয়ে বার হবেন। যদি সেই দিনটা বুধবার হয়, আপনি যে কোনো ইন্টারভিউ বা যে কোনো কাজের উদ্দেশ্যে যাচ্ছেন, যে কোনো শুভ কাজে, সেই কাজে কিন্তু আপনি সাকসেস পেতে বাধ্য। একটিবার আপনি করে দেখুন, অবশ্যই আপনার জীবনের বাধা দূর করতে সাহায্য করবে স্বয়ং গণপতি বাবা। এবার আলোচনা করব বৃহস্পতিবার দিন। এই বৃহস্পতিবারটা বিশেষ করে স্বয়ং নারায়ণের পুজো করা হয়। এই দিন যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে বিষ্ণুর সহস্র নাম জপ করুন। প্রথমত সকালবেলা উঠে যদি এই জপটি করতে পারেন, এই দিনটি আপনার শুভ হতে চলেছে। এবং বৃহস্পতিবার যদি কোনো কাজের উদ্দেশ্যে বার হন তাহলে অতি অবশ্যই করে কোনো একটি হলুদ জামা বা কাপড় পরে আপনি কাজের উদ্দেশ্যে বেরোতে পারেন। এবং যদি এইভাবে আপনি
কয়েকটি দিন করতে পারেন, অর্থাৎ প্রতি সপ্তাহে যদি বৃহস্পতিবার এই রুলসটি আপনি ফলো করেন তাহলে আপনার জীবনের যতই বাধা থাকুক না কেন, কষ্ট থাকুক না কেন, দূর হয়ে যাবে এবং আপনার জীবনে সুখ, সম্পত্তি, সম্পদ আপনার জীবনে ফিরে আসবে। একটি বার এটি করে দেখুন, অন্তত 4টে থেকে 5টা বৃহস্পতিবার প্রতিনিয়ত করে দেখুন, তাহলে আপনার জীবনের ভাগ্য পরিবর্তন নিশ্চিত। এবার আলোচনা করব শুক্রবার দিনটা কি করণীয় আপনাদের জন্য। শুক্রবার দিন বিশেষ করে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার দিন হিসেবে ধরা হয়। এই শুক্রবার দিনে আপনি স্বয়ং মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য যে কোনো লাল ফুল দিয়ে স্বয়ং মা লক্ষ্মীকে পুজো করুন এবং যদি সম্ভব হয় কনকধার স্তোত্র পাঠ করুন। এতে করে দেখবেন আপনার জীবনে অর্থের অভাব কখনোই হবে না। এবার আলোচনা করব সপ্তাহে 7 দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিনটি, সেটা হচ্ছে শনিবার দিন। এই শনিবারে কিন্তু শনি মহারাজকে সন্তুষ্ট করার দিন। অনেকেই ভয় পায় শনিকে দেখে, কারণ শনির একটি কুদৃষ্টি আমাদের জীবনকে ছাড়কার করে দিতে পারে, অর্থাৎ একটা ভালো সময় থেকে দুঃসময়ে এনে দিতে পারে শুধুমাত্র শনির কুদৃষ্টিতে। এই শনিদেবকে খুশি করতে কি করা উচিত? যাদের শনির মহাদশা বা দশা চলছে বা যারা শনির খারাপ ফল পাচ্ছেন, তারা অবশ্যই করে শনিবার দিনে স্বয়ং শনি মহারাজের মন্দিরে সর্ষের তেল নিবেদন করুন এবং তিল ও ডাল দান করুন দরিদ্রদেরকে, এবং বজরাঙ্গবলীর মন্দির থাকলে সিঁদুর দান করুন। এতে করে দেখবেন আপনার জীবনে শনির কুদৃষ্টি কাটতে শুরু করেছে এবং জীবনে আপনার যতই বাধা বিপত্তি থাকুক না কেন বা বাধা বিপত্তি আসছিল, সেই বাধা বিপত্তি থেকে খুব শীঘ্রই আপনি মুক্তি পেতে চলেছেন। এবার আলোচনা করব রবিবার দিনটিকে নিয়ে, যার মধ্যে আত্মবিশ্বাস অতিরিক্ত কম এবং কাজের মধ্যে যাচ্ছেন কোনো রকমভাবে কনফিডেন্স পাচ্ছেন না, তাহলে অতি অবশ্যই এই টোটকাটি করুন। যেটি করতে হবে, তামার পাত্রতে আপনি জল নেবেন এবং তার মধ্যে একটি লাল ফুল দেবেন। তারপর আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করতে করতে স্বয়ং সূর্যদেবকে অর্পণ করবেন। দেখবেন এতে করে আপনার যেমন মনের বল বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে ধন সম্পত্তিও বৃদ্ধি পাবে। নানান রকম গ্রহের কুপ্রভাব থেকে মুক্তি পেতে পারেন এই একটি মাত্র কাজ করে। আমি যে 7টি দিন আপনাদের সঙ্গে আলোচনা করলাম, যে 7টি দিনে কিভাবে কি করবেন, আপনি যদি সহৃদয়ে এবং পরিষ্কার মন রেখে এক মনে এই কাজগুলো করতে পারেন, যে ফলগুলো পাওয়ার কথা বললাম সেই ফলগুলো পাওয়া থেকে আটকাতে কেউ পারবে না আপনাকে। এই একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই ভিডিও থেকে কতটুকু আপনি শিখতে পারলেন আমি জানি না, কিন্তু যদি আপনি এটি করতে পারেন তাহলে আপনার জীবনের বাধা পাওয়ার দিন শেষ হতে চলেছে। আমরা আবারও বলছি, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দেবেন, যাতে করে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। কারণ প্রতিনিয়ত আমি এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি, যাতে করে নানান রকম সমস্যা থেকে তৎক্ষণাৎ মুক্তি পেতে পারেন। জ্যোতিষ সম্পর্কিত বা তন্ত্র সম্পর্কিত কোনো বিষয়ে যদি প্রয়োজন থাকে তাহলে অবশ্যই করে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কেননা স্কলবারে আমার নাম্বারও দেওয়া আছে, চেম্বার অ্যাড্রেসও দেওয়া আছে। আবারও বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দেবেন, কেননা প্রতিনিয়ত জ্যোতিষ সম্পর্কিত এবং তন্ত্রভিত্তিক ভিডিও আমি আপলোড করে থাকি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আমার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ওম নমঃ শিবায়।